২,৫০০ মেরিন সহ জাপান থেকে রওনা দিল উভচর যান। এবার ইরানে গ্রাউন্ড অপারেশন শুরু করবে আমেরিকা। পশ্চিম এশিয়ায় যুদ্ধের ইঙ্গিত। ২,৫০০ মেরিন নিয়ে এগোচ্ছে আমেরিকার উভচর যুদ্ধ জাহাজ। জাপান থেকে রওনা মার্কিন মেরিন বাহিনী, ইরান ঘিরে নতুন জল্পনা। অপারেশন এপিক ফিউরি, পশ্চিম এশিয়ার সেনা বাড়াচ্ছে আমেরিকা। যুদ্ধ কি আরও বাড়বে? ২,৫০০ মেরিন নিয়ে এগোচ্ছে ইউএসএস ট্রিপলি। ইরান সংঘাতে নতুন মোড়, জাপান থেকে পশ্চিম এশিয়ায় মার্কিন বাহিনী। স্থল অভিযানের প্রস্তুতি, উভচর যুদ্ধ জাহাজ পাঠালো পেন্টাগন। পারস্য উপসাগরে বাড়ছে মার্কিন শক্তি, সেনা মোতায়েনে নতুন পদক্ষেপ। জাপানের ঘাঁটি থেকে পশ্চিম এশিয়ায় মার্কিন মেরিন বাহিনীর যাত্রা। যুদ্ধ দীর্ঘ হবে? পরিস্থিতি বুঝে সেনা বাড়াচ্ছে আমেরিকা। দেখুন, পশ্চিম এশিয়ায় চলতে থাকা উত্তেজনার মধ্যে নতুন সামরিক পদক্ষেপ নিল মার্কিন যুক্তরাষ্ট্র। অপারেশন এপিক ফিউরি ১৪ দিনে জাপান থেকে একটি বড় মেরিন বাহিনী পশ্চিম এশিয়ার উদ্দেশ্যে পাঠানো হয়েছে বলে খবর প্রকাশ্যে এসেছে। এই পদক্ষেপ ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। সামরিক পরিভাষায় যাকে অ্যাম্ফিবিয়ান অ্যাসল্ট শিপ বলা হয়, সেই আসলে একটি বিশেষ ধরনের যুদ্ধজাহাজ। এই ধরনের উভচর যান স্থল এবং জল দুই জায়গাতেই সামরিক অভিযানে চালানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সূত্রের খবর অনুযায়ী প্রায় ২,৫০০ মার্কিন মেরিন সেনাকে এই বাহিনীর পশ্চিম এশিয়ার দিকে রওনা দিয়েছে। এই সেনারা জাপানের ওকিনাওয়া দ্বীপে অবস্থিত মার্কিন নৌঘাঁটি থেকে যাত্রা শুরু করেছে। এই বাহিনীর সঙ্গে রয়েছে শক্তিশালী উভয়চর যুদ্ধজাহাজ ইউএসএস ট্রিপলি। এই জাহাজটি আধুনিক প্রযুক্তিতে তৈরি এবং বিভিন্ন ধরনের সামরিক অভিযানে ব্যবহার করা হয়। মার্কিন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী এই বাহিনী মূলত ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যদের নিয়ে গঠিত। এই ইউনিটকে যুদ্ধক্ষেত্রের মোতায়েন করার জন্য বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। গত ২৮শে ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু হওয়ার আগে থেকেই যুক্তরাষ্ট্র পশ্চিম এশিয়ায় নিজেদের সামরিক উপস্থিতি বাড়াতে শুরু করেছিল। তখনই জাপান থেকে কয়েকটি বড় যুদ্ধজাহাজ উপসাগরীয় অঞ্চলে পাঠানো হয়। সেই সময় মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ মোট ৪টি যুদ্ধজাহাজ পারস্য উপসাগরীয় অঞ্চলে মোতায়েন করা হয়েছিল। ফলে এই অঞ্চলে আমেরিকার সামরিক শক্তি আরও বৃদ্ধি পায়। বর্তমান পরিস্থিতি দেখে অনেক সামরিক বিশ্লেষক মনে করছেন সংঘাত দীর্ঘমেয়াদী হতে পারে বলে আশঙ্কা করছে ওয়াশিংটন। তাই আগে থেকেই নিজেদের সামরিক অবস্থান শক্ত করতে চাইছে যুক্তরাষ্ট্র। এই ধরনের উভচর যুদ্ধজাহাজ যুদ্ধের সময় বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ এই জাহাজ থেকে সৈন্য, ট্যাঙ্ক এবং ভারী অস্ত্র দ্রুত স্থলভূমিতে নামানো সম্ভব হয়। সাধারণত অ্যাম্ফিবিয়ান অ্যাসল্ট শিপ থেকে পদাতিক বাহিনী, গোলন্দাজ ইউনিট এবং সাঁজবা ব্রিগেডকে সরাসরি যুদ্ধক্ষেত্রে নামানো হয়। ফলে দ্রুত স্থল অভিযান শুরু করার সুযোগ তৈরি হয়। এই কারণেই সামরিক পর্যবেক্ষকদের একটি অংশ মনে করছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। পশ্চিম এশিয়ার স্থল অভিযান শুরু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষজ্ঞদের মতে পারস্য উপসাগর এবং ওমান উপসাগর ঘিরে এখন কৌশলগত প্রস্তুতি জোরদার করেছে মার্কিন বাহিনী। এই অঞ্চল থেকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য স্থল অভিযান শুরু হতে পারে বলে আলোচনা চলছে। পশ্চিম এশিয়ার এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নতুন করে মার্কিন বাহিনীর মোতায়েন বিশ্ব রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। আগামী দিনে এই সংঘাত কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।